আপনাদের ভাইয়া সহকারে আমি গ্রামে এসেছি, মানে আমার বাবার বাড়িতে এসেছি। তো আপনাদের ভাইয়া যেহেতু এ বাড়ির জামাই, তো তার জন্য একটু হালকা পাতলা রান্না করার আয়োজন করা হয়েছে, ভালো মন্দ আর কি। যেটা উনি আজকে চলে যাবে, তো একটু রান্না বাড়া করা হয়েছে, তো ওনাকে ভাত দেওয়া হয়েছে দুপুরবেলা, শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করি সব অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আর বেশ কয়েকদিন যাবতীয় বড় ভিডিও আসলে পোস্ট করার সময় হচ্ছে না, ব্যস্ততার কারণে, যে ভিডিও এডিট করতে পারি না, সেজন্য। এখানে দেয়া হয়েছে গরুর মাংস ভুনা আলু দিয়ে, আর ছোট মাছ দিয়ে একটু চচ্চড়ি করা হয়েছে। আর আমাদের পুকুরের একদম দেশি মাছ, যেটা পুঁটি মাছ, তারপরে মিনার কাপ মাছ, সেগুলো ভুনা করা হয়েছে। উনি এগুলো আসলে অনেক পছন্দ করে। বাড়িতে এসে শুধু খাওয়া দাওয়ার সবার কি অবস্থা, সবাই কোথায় কিভাবে আছেন একটু জানাবেন। আর আমরা বাড়িতে এসে মানে এমন বৃষ্টি শুরু হয়েছে, বাসা থেকে বের হইতে পারতেছি না। ভিডিওটা যখন করতেছিলাম সেদিন একটু বৃষ্টিটা কম ছিল, কালকে ভালোই বৃষ্টি কম ছিল, আর রোদও ভালো উঠছিল। বাসায় যখন ছিলাম তখন বৃষ্টিও ছিল, রোদও ছিল, কিন্তু গ্রামে এসে শুধু বৃষ্টিই পাচ্ছিলাম। জামাই খাওয়া দাওয়া করতেছে, আর জামাইয়ের বাটি থেকে 1-2 পিস মাংস খাওয়া, এটা তো বউদের অগ্রাধিকার, সেটাই করতেছিলাম আসলে। আর উনি ওদিকে ওনার পেজে থেকে লাইভ করতেছিল, ওনার একটা পেজ আছে, উনি আমার থেকে পেজ বিষয়ে ভালোই বোঝে আসলে। দেখে বুঝতে পারতেছেন গরুর মাংসটা কতটা মজা হয়েছে এবং কতটা সফটনেস হয়েছে। আলু দিয়ে এরকম পাতলা পাতলা করে রান্না করলে কিন্তু গরুর মাংস অনেক টেস্টি হয়। এটা কিন্তু আগে ফার্স্টে প্রেসার কুকারে হুইসেল দেওয়ার পরে কড়াইতে আলাদাভাবে কষানো হয়েছে। আপনাদের ভাইয়া খানা দানা খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে না লাগে প্লিজ একটা কমেন্ট করেন আর একটা লাইক করে